ওমর ফারুক বলতে লাগলেন, নবী আল-ইসলাম কুরআনুন কিতাবুন হক, ও নবী কোরআন কি সত্য কিতাব নয়? আপনি কি সত্য নবী নন? আল্লাহ কি সত্য রব নয়? ওমর ফারুক যখন এই কথা বললেন, আমার রাসূল বলতে লাগলেন, বাবা ইয়া ওমর, আমিও সত্য নবী, আল্লাহ সত্য নবী, কালামুল্লাহ মানে সত্য কিতাব। ওমর ফারুক বলতে লাগলেন, ফাতিমা ইত্তেফা, তাহলে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন কেন গো নবী? ও নবী, আপনি সত্য নবী, আপনার কোরআন সত্য কিতাব, আল্লাহ সত্য রব, তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছেন কেন গো নবী? আজ থেকে লুকানোর কোনো প্রয়োজন নাই, ভয়ের কোনো প্রয়োজন নাই, এখনই বেরিয়ে চলেন, মক্কার মধ্যে প্রকাশ্যে আমরা কালামুল্লাহ মাটিতে দাওয়াত দেব। আমার রাসূল বলতে লাগলেন, ওমর এখন নয়, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ চলে আসবে তখন আমরা লুকিয়ে লুকিয়ে নয়, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেব। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতে লাগলেন, নবী ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, তাহলে মক্কার মধ্যে আমি উমরকে একটা মিছিলের অনুমতি দিয়ে দেন। আমার রাসূল ওমর ফারুককে নিষেধ করতে পারলেন না। 11 জন দলকে নিয়ে 11 জনকে নিয়ে দুইটা দল করলেন। প্রথম লাইনের নেতা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে বানালেন, দ্বিতীয় লাইনের নেতা ওমর ফারুক নিজে হয়ে গেলেন। ওমর ফারুক নেতা হয়ে এক বাক্যে একটা ঘোষণা দিলেন, মান আরাদান তাসকুলা উম্মু ইয়াতীমা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। ওমর ফারুক বলতে লাগলেন, আজকে কার চোখা কত সাহস হয়েছে, কে আছো মায়ের কোলকে খালি করতে চাও, সন্তানদেরকে এতিম বানাতে চাও, স্ত্রীদেরকে বিধবা বানাতে চাও, যদি এমন কোন সুপুরুষ মক্কা জমিনের ময়দানে থেকে থাকো, তাহলে আমি উমরের সামনে এসে দাঁড়াও। করেন সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পর ওমর ফারুক তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন তাকবীর দিতে দিতে কাবার দিকে যখন রওনা করলেন ওমর ফারুকের তাকবীরের ধ্বনি শুনে মক্কার যত নেতা খেতে ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই ঘর থেকে বের হয়ে আসলো। আবু জাহেল বলতে লাগলো, কার তোমার সাহস, আমার কাছ থেকে অনুমতি নেই নাই, অনুমতি ছাড়া এই জমিনের মধ্যে আল্লাহর নামে স্লোগান দেয়। বলেন তো, আল্লাহ জমিনের মধ্যে, আল্লাহর এই বিশাল দুনিয়ার মধ্যে আল্লাহর নামে স্লোগান দিতে কোনো অনুমতি লাগবে নাকি? জোরে বলেন। এই জমিনের মধ্যে কোরআন কারীমের মাহফিল হওয়ার জন্য কোনো অনুমতি লাগে নাকি? কিন্তু এই জমিনে লাগে কি লাগে না? একটা সময় এই জমিনের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলের অনুমতি দেওয়া হতো না। তাফসীরুল কোরআন মাহফিল লিখলে 144 জারি করে দিত। যারা যারা এই জমিনের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে 144 ধারা জারি করেছে, আল্লাহর হুকুমে আল্লাহ তাদেরকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কি না? আল্লাহ বলেন, খবরদার, একটা আমানত, এই আমানত আমি আল্লাহ তোমাকে দিলাম। এই আমানত পাওয়ার পর আল্লাহর বিরোধিতা যখন শুরু হয়ে গেল, সামান্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এত বড় মাফিয়া শয়তানকে বিদায় করেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেন, গোলাম শুনে শোনো, আমি আল্লাহ বান্দাদেরকে ছাড় দেই, আমি আল্লাহ চিরকালের জন্য ছেড়ে দেই না। আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যতগুলো মানুষ এসেছে সবাইকে নিজের হাতে কত সুন্দর করে মায়া করে তৈরি করেছে। আল্লাহ চায় না একটা বান্দা জাহান্নামের মধ্যে যা। আল্লাহকে আমরা বলে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার ক্ষমতার লোভে আমরা মোহিত হয়ে যাই। আমরা আল্লাহকে বলে যাই, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে বলে না, ঠিক না? বলে কিনা? আল্লাহ ভালো সুযোগ দেয়, কিন্তু ভালো না হলে কোনো কিছু করা আছে? ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, কে? আবার ক্ষমতা থেকে থাপ্পড় দিয়ে নামায় দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার সম্মান করার মালিক কে? তিনি কে? এজন্য
না, সম্মান দিলে, ক্ষমতা দিলে সেটা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে, ঠিক না? আল্লাহ বলেন গোলাম, জমিনের মধ্যে এত কিছু নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলো পেয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহকে ভুলে গিয়ে জমিনের মধ্যে দুনিয়ার জন্য পাগল হয়ে যাও। বান্দা তোমরা আমি আল্লাহকে ভুলে যাও। আল্লাহ বলেন গোলাম, এসে নামাজ পড়ো না, ফজর পড়ো না, যোহর পড়ো না, মাগরিব পড়ো না, আসর পড়ো না, ইশা পড়ো না। এত এত নামাজ ছাড়ার পর, এত এত অন্যায় করার পর আমি আল্লাহ কোনদিন তোমার রিজিক বন্ধ করি নাই। আল্লাহ কি কোনদিন বান্দার অক্সিজেন বন্ধ করেছিল নাকি? জোরে বলেন। ফজরের নামাজ, যোহরের নামাজ না পড়লে আল্লাহ কি খাবার খেতে দেয় নাই? নাকি খাবার প্লেট কেড়ে নিয়েছে? কেড়ে নেয় নাই। আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ কি? অথচ আমরা এত বড় নাফরমান আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জন্য পাগল হয়ে যাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা বলি আমিন। আল্লাহ বলেন জমিনের জন্য পাগল হও না, আমি আল্লাহকে ভুলে গিয়ে তোমরা জমিনের জন্য দুনিয়ার জন্য পাগল হয়ে যাও। আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে ভুলে না, ঠিক না? তখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? আল্লাহকে আমরা ভুলে যাই, আল্লাহকে আমাদেরকে ভুলে, জোরে বলেন ভুলে। ফজরের নামাজ না পড়লে আল্লাহ খাবার কেড়ে নেয় না, যোহরের নামাজ না পড়লে আল্লাহ খাবার কেড়ে নেয় না। এত এত নামাজ ছাড়ার পর, এত এত জুলুম করার পর, এত এত অন্যায় করার পর আল্লাহ বলেন এই গোলামগুলো যদি আমি আল্লাহর কদমে সিজদা দিয়ে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করি, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেই। পড়েন সুবহানাল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, বলে আল্লাহ এতগুলো জান্নাতের কোনো প্রয়োজন নাই, পারলে বেশি করে কয়েকটা জাহান্নাম বেশি করে বানান। আল্লাহ বলেন শয়তান কেন, কি হয়েছে, কেন এতগুলো জান্নাত বানানোর প্রয়োজন নাই? শয়তান বলে আল্লাহ আপনার বান্দাদেরকে জমিনের মধ্যে এত এত ধোঁকা দেব, সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বা দিক থেকে ধোঁকা দেব। আপনার উম্মতেরা মসজিদের মধ্যে যাবে, ওই সমস্ত উম্মতদেরকে মসজিদ থেকে ফিরে গানের মজমার মধ্যে নিয়ে যাব। আপনার উম্মতেরা তাফসীর কোরআন মাহফিলের মধ্যে যাবে, তাদেরকে মাহফিল থেকে ফিরে দোকানের মধ্যে নিয়ে যাব। এত অন্যায় করাবো, আপনি কেমন করে বান্দাদেরকে জান্নাত দিবেন গো আল্লাহ? কেন আপনি এত ওই সমস্ত বান্দাদেরকে কেমন করে আপনি জান্নাত দেবেন? আল্লাহ বলেন ও শয়তান, তুমি আমি আল্লাহকে চ্যালেঞ্জ দাও, আমি আল্লাহকে চ্যালেঞ্জ দেওয়া চাই না। আমার বান্দাগুলো এত অন্যায় করবে, এত জুলুম করবে, এত পাপ করবে, এত অন্যায় করার পর, এত জুলুম করার পর আমি আল্লাহর কাছে যদি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে দেব। করেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তওবা যদি করি সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে কে? আরো জোরে বলেন কে?
এজন্য তওবা করার দরকার আছে না নাই? কথা বলেন, একটু জোরে বলেন না।